প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমরা দেখাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে তাদের প্রায় 50টি গাড়ি দিয়ে তারা আন্দোলন করছে। আমরা সেই আন্দোলন দেখতে পাচ্ছি। এটি এক্সক্লুসিভ একটি ভিডিও, যেটি কাকরাইল মোড়ে ছাত্রছাত্রীরা অবস্থান করছেন, শিক্ষক কর্মকর্তা সবাই অবস্থান করছেন কাকরাইল মসজিদের মোড়ে। আর আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ক্লাস শেষ করে তারা এসেছেন এখানে। প্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 50টি গাড়ির মতো গাড়ি রয়েছে। আমরা গাড়িগুলো দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রায় 200 বছরের পুরনো প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় হওয়ার পর থেকে, যেটি একটি স্কুল থেকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়, তারপর সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে 20 বছর পর্যন্ত লাঞ্ছনার শিকার। তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তারা আবাসিক থেকে বঞ্চিত এবং সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। সেজন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রায় 10 থেকে 12 হাজার শিক্ষার্থী গতকালকে 14ই মে ছিল, গতকালকে আন্দোলন করেছিল। সেখান থেকে আজকে 15ই মে 2025 তারা আন্দোলন করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যতগুলো গাড়ি রয়েছে প্রশাসন সহ সবাই মিলে এসেছেন এই আন্দোলনের সাথে। যে 3 দফা দাবি, তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আবাসিক ভাতা প্রদান করতে হবে প্রায় 75% শিক্ষার্থীকে, এবং সেই শিক্ষার্থীদের আবাসিক ভাতা প্রদানের সাথে সাথে যে আবাসিক নির্মাণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, সেই স্থায়ী ক্যাম্পাসের জায়গাটি নির্মাণ করার জন্য অতি দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এরা যেটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বাসভবন ঘেরাও করেছেন। আমরা তাদের বাসভবন ঘেরাও দেখেছিলাম, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এইভাবে অনেকগুলো বাস নিয়ে তারা বাসের শোডাউন দিয়েছেন। তারা সেই বাসগুলো নিয়ে এসেছেন। আমরা সেই বাসগুলো দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপর শিক্ষার্থীরা সবাই মিলে এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনকে সমর্থন করার জন্য। আমরা একেবারেই কাকরাইল থেকে মৎস্য ভবন পর্যন্ত সেই জায়গাটি দেখাচ্ছি। পুরো জায়গাটি আসলে গাড়ি দিয়ে ভরপুর করা, এবং কেউ এদিক দিয়ে যাতায়াত করতে পারেনি। আপনারা যারা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সাবেক শিক্ষার্থী যারা রয়েছেন, যারা বাসায় রয়েছেন এবং আশপাশে এবং দূর দূরান্তে যারা থাকেন, তারা সবাই চলে আসবেন। এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে একটি বিশাল বৈষম্য তৈরির, এবং সেই বৈষম্য থেকে দূর করতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কাজ করে যাবে, এবং তাদের অধিকার তারা আদায় করে নেবে। যেহেতু জুলাই অভ্যুত্থানের পরে ছাত্রদের আন্দোলনের মাধ্যমেই কিন্তু হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ডক্টর ইউনূস ক্ষমতা এসেছিল, কিন্তু এই ছাত্রদের আন্দোলনকে অস্বীকার করে আমরা দেখতে পাচ্ছি এখানেও অনেকগুলো যে এনএসআই এবং ভাষা ইনস্টিটিউট, তার সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে গাড়িগুলো, সেই গাড়িগুলো দেখতে পাচ্ছেন। সেই গাড়িগুলোর মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা রাস্তা আটক করে, তারা রাস্তা ব্লক করে তারা আন্দোলন করে যাচ্ছে। আপনারা যারা রয়েছেন আশপাশে তারা অতি দ্রুত চলে আসবেন, এবং আপনাদের আসার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের যে নৈতিক অধিকার এবং তারা আবাসিক অধিকার ফিরে পাবে, এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সঠিক মতো পড়াশোনা করতে পারবে, এবং চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের নৈতিক অধিকার ফিরে পাবে। আপনারা জানেন যে প্রশাসনের ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের প্রায় অর্ধ পুলিশ রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখতে পাচ্ছি দলে দলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছেন বিশ্ববিদ্যালয় হল আন্দোলনকে সফল করার জন্য। এভাবে গত 20টি বছর কিছুদিন পরপরই শিক্ষার্থীরা আন্দোলন করেন। বিগত সরকার তারা 200 একর জায়গা দিয়েছেন প্রায় 2000 কোটি টাকা দিয়ে, কিন্তু বর্তমান সরকার তাদের যে আবাসিক ব্যবস্থা তৈরি করবে সেই ব্যবস্থা তৈরি না করার কারণেই শিক্ষার্থীরা এভাবে আন্দোলন করছে। সেই আন্দোলন যাতে সফল হয় এবং সুন্দর হয়। আমরা মৎস্য ভবনের কাছে চলে এসেছি, শিক্ষার্থীরা আন্দোলন করছে, এবং গতকালকে যেই মাহফুজ তথ্য উপদেষ্টা তিনি এসেছেন, কিন্তু তার সাথে শিক্ষার্থীদের কিছু অসৌজন্যমূলক আচরণ হওয়ার কারণে তিনি ক্ষিপ্ত হয়ে সেখানে চূড়ান্ত ঘোষণা না দিয়ে তিনি চলে গিয়েছেন। তা যাতে তাদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড দিয়ে রেখেছেন স্টুডেন্টরা, সেই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি। এবং আমরা আরও দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে দলে দলে চলে আসছেন, এবং সেই সকল শিক্ষার্থীদের মধ্যে
তারা আন্দোলন করছেন এবং এখানে ব্যারিকেড দেখতে পাচ্ছেন, সেই পুলিশি ব্যারিকেড, কয়েকটি ব্যারিকেড ভেঙেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছেন। আমরা বলেছিলাম জগন্নাথ আসছে রাজপথ কাঁপছে, এই স্লোগানের ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এভাবে আন্দোলন করে যাচ্ছে। এটি হচ্ছে মৎস্য ভবন মোড়, দেখতে পাচ্ছেন সেখানেই এই ব্যারিকেড, সেই ব্যারিকেডটি হচ্ছে কয়েকটি ব্যারিকেড ভেঙেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আন্দোলন করতে গিয়েছেন। আপনারা যারা রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন যাতে সফল হয় সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছে। মুস্তাহিউদ্দিন তরুণ, travelpost24.com, কাকরাইল, ঢাকা।